শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল তুলসী তলায় জল ফুল দিয়ে নিলাম, এখনও 5টা বাজেনি। ঘড়ি কাটা বললাম না, এখনও 5টা বাজেনি। আর এখন রেডি হবো সোনা বাবাকে ডাক দিই। বৃহস্পতিবার সকাল সকাল একদম ঠাকুর জাগিয়ে চলেছি, ভগবান জাগিয়ে। আর এখন লিকার চা করে নিচ্ছি। চাল জলটাও গুছিয়ে রেখে যাচ্ছি, কারণ এখন সোনা বাবাকে নিয়ে যাবো আমি ক্লাসে। এখন একটু চাটা সেঁকে নিয়ে এসো না, এই ছোলা বাদামটা খা। এখানে আগে থেকে নিয়ে নিলাম সোনার হাতে ছোলা বাদামটা। টুকলা পড়েছে, কোন পার্কের দোকান ওই দোকান বেরিয়ে পড়েছি। আর এদিকে প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম, এখনও 5:30টাও বাজেনি। আর সোনা বাবাকেই আমি টিকিটটা কাটতে পাঠাই, যাতে ও বড় হচ্ছে, ওর এই অভ্যাসগুলো যাতে হয়, নিজেরটা নিজে করার। আমি দাঁড়িয়ে থাকি আর দেখুন টিকিট কেটে নিয়ে আসছে। আর তারপরে আর কিছু ভিডিও ওখানে যাওয়ার পর আর শেয়ার করা হয়নি বন্ধুরা। আর কি বলবো বন্ধুরা, সেই সকালে বেরিয়েছি আর ওখানে গিয়ে আর তো ক্যামেরা অন করিনি। আর কি রোজই এক ক্যামেরা অন করবো। আর এই বাড়ি আসলাম, এখন বাজে 11:30, 11:20 নাগাদ এসেছি। আর একটু চেঞ্জ করে ভাতটা বসিয়ে দিলাম, কারণ আপনার দাদাভাই যাবে অফিসে, আর রান্না কিছু করতে হবে না, নিচের থেকে মা সবই রান্না দিয়েছে। এখন আগে জামা কাপড়গুলো সেই ফাঁকে ভাত হতে কেচে একটু ফ্রেশ হয়ে আসি। আর একবার গরম লাগছে, একটু চান না করলে হবে না। এসেই আগে রেখে দিলাম জামা কাপড়, সোনা বাবার আমারগুলো কাচবো। আর কি কি রান্না দিয়েছি সেটাও শেয়ার করে দিচ্ছি। সকালে তো চাল গুছিয়ে গেছি, একদম ভাতটা কম আঁচ করে বসিয়ে দিলাম। এদিকে আছে কুমড়ো ঘন্ট, এদিকে আছে পটল পোস্ত, গোটা পটল, আর এদিকে আছে পনিরের তরকারি। এগুলো মা রান্না করে দিয়েছে। আর যা রান্না দিয়েছে আমাদের কেউ থাকবে, আমরা তো একটা তরকারি খাই না, বেশ অনেকটাই রয়েছে খাবার দাবার, ওর জন্য আর কিছুই। যে 1 গামলা জামা কাপড়, এখন এগুলো কেচে নিই। আর বন্ধুরা, এই যে সোনা বাবা এসে একটু রেস্ট নিয়ে ও বসেছে অঙ্ক উপপাদ্য নিয়ে। আর আমি জন্য খেয়ে নেবার কি না, বাবার সাথে একসাথে খাবো, তাই জন্য ঠিক আছে অঙ্ক করছে, করুক, আর ডিস্টার্ব করে লাভ নেই। আর এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর ভাত তো হয়ে আছে, আর কিছু জামা কাপড় আছে, যাই উপরে গিয়ে একটু ভাঁজ করে নিয়ে আসি। আর মনে হয় আজকে এরা বৃহস্পতিবার আর কি এক্সট্রা কিচ্ছু কাজ করতে আর ইচ্ছা করে না। যা কাচাকুচি করা ছিল, কাজটা এক্সট্রা ঘুম আর এক্সট্রা মোছামুছি, ঘরদোর মোছা তো রোজই আছে, কিন্তু একটু ধুলো বলে সেই সব পরিষ্কার কাজ আর আমি করে উঠতে পারি না, ভালো লাগে না আর কি। আর এখন এই যে গতকালে যে স্কুল ড্রেসগুলো এসে কেচে দিয়েছিলাম, সেগুলো এখন ভাঁজ করব। আর এদিকে দেখুন জামা কাপড় রয়েছে, আর ওদিকে যেগুলো খেলার সেগুলোও কেচে দিলাম। এই জামা কাপড় আছে, এখন এগুলোকে ভাঁজ করে নিই। আর তত সময় আপনাদের দাদা ভাইও চলে আসবে, খেতে দেবো, অফিসে বেরোবে, তার ভাত গুছাবে। প্যান্টটা সেলাই করতে হবে, প্যান্ট আর প্যান্ট থাকে না যেন, এমন করে আনে। তা নতুন প্যান্ট দেখলে কেউ বলবে? স্কুল যাবে, শনিবারটা তো অফ যায়, শনি আর বৃহস্পতিটা, তাও এক দিন করে। শনি বৃহস্পতিটা আগেও যেমন শনিবারটা অফ যায়নি, ছুটি পেয়েছিল, অসুবিধা হয়নি। সুন্দর যে জন্মদিনে গেছিলাম, সেইও জামা কাপড়গুলো কেচেছিলাম, সেগুলো রয়েছে, ভাঁজ করে নিচ্ছি। স্নান করে যে উঠেছি, আমার মনে হচ্ছে না আবার খেতে টেতে দিয়ে বাসন মেজে আমি না ফ্রেশ হয়ে পারবো না, এত গরম লাগছে আমার। কার্পেটটা একটু ভিজে দিয়েছিলাম।
সব জামা কাপড় গুছানো কমপ্লিট। এখন এগুলো এখানে থাক, এগুলো থাক, পরে নিয়ে যাবে একটু গরুর তাপটা লাগুক এখানটা। কি অবস্থা গরমে, পাগল পাগল অবস্থা হচ্ছে। বন্ধুরা এদিকে সোনাও খেতে বসে গেছে। এদিকে আপনাদের দাদা ভাইয়ের থালাটাও গুছিয়ে নিয়েছি, সবেতেই আছে। না বোতলগুলো ভরলাম তো। বন্ধুরা দুপুরের থালিতে ভাতটা দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবারের নিরামিষ থালি, একটু নুন দিয়ে দিলাম, পোস্ত কালো জিরে দিয়ে। আজকে পুরো থালিটাই মায়ের রান্না দিয়ে, আজকে আমি কিছু রান্না করিনি। এদিকে আছে পটল পোস্ত, পটল রসাও বলতে পারেন, তেল ঝালও বলতে পারেন। 2 পিস পটল পোস্ত দিয়ে দিলাম। আজকের পুরো থালিটি সাজানো হয়েছে মায়ের রান্না দিয়ে। টাটা, শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা বাজে 1:45, ওদিকে সোনা বাবা ঘুমিয়ে গেছে। সেই আমি তো উঠি 4টে বাজতে 5 মিনিট বাকি এরকম, আর সোনা বাবা উঠে 4:30। যাই হোক, ও শুয়ে পড়েছে আর আমিও বাসন টাসন মেজে এদিকে দেখাই, নাহলে পরে বড্ড আলো করছে। এই যেদিকে বাসন টাসন মেজে জল ছড়াতে দিলাম। ওখানে একটু পনির আছে, একটু ভাত। এখন যে ফ্রেশ হয়েছি, এখন এই নাইটিটা মেলে আর কিছু জামা কাপড় আছে শুকনো, সেগুলো তুলে আমিও একটু শোবো। বন্ধুরা লম্বা টানা ঘুম থেকে উঠলাম, একটু চুল টুল আসলাম, মুখ টুক ধুয়ে, আর ওদিকে শোনা বা আঁকছে। আর এখন ওকে একটু সন্ধ্যাবেলা টিফিন দেবো, তাহলে একটু চিড়ে খাবে, দই দিয়ে একটু চিড়ে দেবো, দই চিড়ে খাবে। আর ভালো করে মোটা দানার চিড়েকে একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো। সন্ধ্যের খাবারটা দিয়ে দিচ্ছি সোনাকে, দই চিড়ে কলা মেখে নিচ্ছি, আর এটাই সন্ধ্যের টিফিন। বন্ধুরা এই যে সন্ধ্যের পর আর আসিনি ক্যামেরার সামনে, এখন চলে আসলাম রাত্রের খাবার করতে। আর একটা শুধু নিরামিষ, ওই পনিরের তরকারি আছে, আর একটু পরোটা করে নেব। এই যে ময়দাটা মেখে রেখেছি, ময়দা মাখা রয়েছে। আর এদিকে সে আলু সিদ্ধ দিয়েছিলাম, সেটা তো আর খাওয়া হয়নি। একটু ভাজা মশলা, ধনে জিরের গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এখন এটা মেখে নেব। একটু কয়েকটা আলুর পরোটাও করে ফেলবো, নাহলে আলুটা শুধু শুধু নষ্ট হবে। যাই হোক, করে ফেললে খাওয়াও হয়ে যাবে। বন্ধুরা এই যে আলু সিদ্ধের পুরটা আমি করে নিয়েছি, বাটি করে নিয়েছি, এর মধ্যে পুরগুলো ভরে নিয়ে তারপরে আমি আসছি। বন্ধুরা পুর ভরে একদম খুব হালকা হাতে দেখুন ভেজে নিয়ে, তো এবার শেখে তারপরে ভেজে নেব। আর এটাই হচ্ছে রাত্রের আজকে ডিনার। বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে পিঠটা শেখে নিচ্ছি, এরপরে আমি অল্প করে সাদা তেলে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে তেল দেওয়ার পরে। এক হাতে ক্যামেরাটা করতে গিয়ে উল্টে যাচ্ছিলো, তাই একটু লাল লাল করে ভেজে নেবো। আর উপর দিয়ে একটু বাটার দিয়ে, আর দুপুরে পনিরের তরকারি আছে, ওটা দিয়েই খাওয়া হবে। আর বন্ধুরা টাটা, শুভরাত্রি। আমার সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। আলুর পরোটার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু বাটার এইভাবে। বন্ধুরা টাটা।